আজকে একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো দই পকোড়া। একদম খেতে অন্যরকম আর ভীষণ সুস্বাদু হয়। তোমরা একদম সহজ পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। হাতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় থাকলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে আমি 250 গ্রাম টক দই জল ঝরিয়ে নিয়েছি। অবশ্যই জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার দিয়ে দেবো একে একে চিলি ফ্লেক্স এখানে আমি ওই তোমার 1 চামচের মতো দিয়েছি, আর দিয়েছি মিক্সড হার্বস, স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব 1 চা চামচ চিনি দেওয়ার পরে এখানে না আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এবার দিয়ে দেব 2 চা চামচ বেসনটা কিন্তু অবশ্যই এখানে দেবে। তোমরা যদি বেসন দিতে না চাও সেক্ষেত্রে কিন্তু ময়দা বা চালের গুঁড়াও দিতে পারো, সেটা তোমাদের পছন্দ। তবে এই ক্ষেত্রে কিন্তু বেসনটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু কোনো জল কোনো কিছু ব্যবহার হবে না। বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে কিন্তু হাত ব্যথা হবে, দেখবে। কিন্তু যত ফেটাবে তত এই পকোড়াটা একদম সফট আর ফুলকো হবে। তো এখানে আমি সাদা তেল গরম করে পকোড়াগুলোকে ভেজে নেব। একটু ছোটো করে দেবে, কারণ এটা কিন্তু যখন তোমরা তেলে দেবে একদম ফুলে উঠবে। তো আমি না প্রথমে অনেকটা দিয়েছি, যার কারণে দেখো তাও অনেকটাই ফুলে উঠেছে, একসাথে একটার গায়ে আরেকটা মিশে গেছে। তো তোমরা না অল্প করে দেবে। আর পকোড়াগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে যায়। ভাজতে বেশিক্ষণ লাগে না, ওই 2 মিনিটের মতো তোমার গ্যাসটাকে একদম মিডিয়ামে দিয়ে তারপরে ভেজে নেবে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। তো দেখো আমার পকোড়াগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে তোমরা দই পকোড়া অনায়াসে তৈরি করে নিতে পারো। চা কফি সব কিছুর সাথেই ভালো লাগে। তোমরা একদম স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা একদম সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি করে শেয়ার করে দিও। ও হ্যাঁ, একটা কথা, যাদের কাছে মিক্সড হার্বস না থাকে তারা কিন্তু এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর চিলি ফ্লেক্স না থাকলে ওই যে শুকনো লঙ্কা আছে সেগুলোকে কুচি করে কেটে দিয়ে দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। আজকে মতো টাটা।